জামাই তোমার অফিস কোনায় দাঁড়াই কাছে কেন কালকে আমিও অফিসে যাই সময় পাই না যে একটু দমটা নিব এক গ্লাস পানি খাবো তারপরে কাজের মেয়েকে কাজের মেয়ের মতো রাখতে হয় কেন সে বিছানায় ঘুমাবে আত্মীয় স্বজনের মধ্যে এমন ছিল যে কোনো একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট ছেলেকে মেয়েকে দেখতে আসবে আমাকে ইনভাইট করতো না সব কাজেই ত্যাগ স্বীকার করতে হয়। সুরপা শুরুতেই স্বাগত দা নিউজে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা দেখছিলাম নোয়াখালীর ভাষায় বেশ জমিয়ে তুলেছিলেন শুটিং, আসলে প্রেক্ষাপটটা কি, কোন চরিত্রে অভিনয় করছেন? কেন্দ্রীয় চরিত্রে, নাটকের নাম নোয়াখালী শাশুড়ি, আমি সেই শাশুড়িটা। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। শাশুড়িটা একটু বুঝ কম, গ্রামের সহজ সরল, সে সামাজিকতা বুঝে না, কিভাবে চলতে হয় জানে না, সে তার গ্রামের যত নিয়মকানুন সব কিছু তুলে ধরে এখানে। 6টার সময় কয় এত বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠে না কেন? তারপরে কাজের মেয়েকে কাজের মেয়ের মতো রাখতে হয়, কেন সে বিছানায় ঘুমাবে? আমার মেয়ে কেন তাকে বোনের মতো আদর করবে? এটা আমার মেয়ের জামাইয়ের বাড়ি। তো এইসব নিয়ে আর কি। হ্যাঁ, জামাই তোমার অফিস কোনায় দাঁড়াই কাছে কেন কালকে আমিও অফিসে যাই তো জামাকে কেন মা? ও মা, আর মাইয়া জামাই কোনায় চাকরি করে, অফিসে কিরকম, কোন চেয়ারে বইয়ে কি পোস্টে চাকরি করে, এটা যদি আমি না দেখি যাই তো গ্রামে গেলে আর মান সম্মান থাকবো না। মানুষের কথা আনি আনি কইতার ন আর জামাই অফিসার। আমি কুমিল্লা আলাপন থিয়েটারের সাথে আমি জড়িত ছিলাম, কিরকম ভলেন্টিয়ার হিসাবে, কারণ সংসার বাচ্চা কাচ্চা সামলায় তো আর কাজ করা যায় না। তো আমি রিহার্সাল দেখতাম, শোগুলা দেখতাম। তো ওই আলাপন থিয়েটারের সব আর্টিস্টেই এখানে পার্টিসিপেট করেছে। আমাদের মেন্টর ছিল সকাল আহমেদ, আর ডিরেক্টর ছিল সীমান্ত সজল। তো ওরা শুটিং ডেট ফেলছে, মানে কম্পিটিশনটা হয়তো ডিরেক্টর কম্পিটিশন, রাইটার কম্পিটিশন এবং আর্টিস্ট কম্পিটিশন, তিনটা মিলিয়ে। হঠাৎ করে শুটিংয়ের একদিন যে মেয়েকে যে চরিত্রটা দেওয়া হয়েছে প্রধান, সে কাজটা করবে না, কি কারণ সেটা আমি জানি না। তখন ওই সীমান্ত সজল আমাকে বললো যে আপা তুমি করবা। আমি তো করতেই চাই, ইয়ার নিয়ম ছিল বিবাহিতরা অ্যাটেন্ড করতে পারবে না। অলরেডি আমার ছেলে তখন 3rd ইয়ারে পড়ে, মেডিকেলে 3rd ইয়ারে পড়ে, কিন্তু আমাকে দেখলে খুব হ্যাংলা পাতলা ছিলাম তো বোঝা যেত না। তো তখন আমি রাজি হয়ে যাই। আর মেন্টর যেহেতু পারলে, মানে উনি চাইলে সবই করতে পারে, তো সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে মেন্টর সকাল আহমেদ আমাকে অনুমতি দিল যে হ্যাঁ তুমি করতে পারো। তার কিছুদিন পরেই ডেট তো পড়লো, তার কিছুদিন পরে আমার হাজব্যান্ড তো অসুস্থ ছিল অলরেডি, তখন 11 বছর রানিং যে উনি বিছানায়, ও মারা গেল। তারপরে তো আমি ফোন দিলাম যে ভাই আমি তো কাজটা করতে পারবো না। করতে পারবো না কেন? আমি তো এখন রঙিন শাড়ি পরতে পারবো না, আমি তো 40 দিন সাদা শাড়ি পরবো, এই নাটকে তো সাজগোজ আছে। তখন ভাইয়া বলে যে ঠিক আছে, আমি রাইটারের সাথে কথা বলতেছি। রাইটার, ডিরেক্টর এবং মেন্টর মিলে এই গল্পটাকে নিয়ে গেল একজন বিধবা চরিত্রে। সেই থেকে যাত্রা শুরু। এই 6 মাসে গ্রুমিংয়ে আমি 64 জেলায় টপ 5-এ চলে গেছি। তারপরে গালা রাউন্ডটার হয়নি, গ্র্যান্ড ফাইনালটা হয়নি। আমার হাজব্যান্ড মরে গেল, আমার ছেলেটা বইটি টিকলো, আমি ঢাকায় চলে আসলাম, বড়টা আগে থেকে ঢাকা মেডিকেলে। আসার পর আমার বাসায় ভালো লাগতো না, আমি কী করবো? আমি সকাল ভাইকে ফোন দিতাম, পরিচিত আরফান ভাই, এদেরকে ফোন দিতাম। তো তারা হয়তো 2-1টা ক্যারেক্টার দিত, 1-2টা ডায়লগ, একটা সিন, ভাবি, প্রতিবেশী, কাজের বুয়া, এই টাইপের ক্যারেক্টার। তারপরে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি, অমিতাভ রাজার বিজ্ঞাপনে, রবি বিজ্ঞাপনে, বড় বড় ডিরেক্টরদের বিজ্ঞাপন করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। আমি যখন কাজ শুরু করি, টুকটাক কাজ অনিয়ার হচ্ছে, তখন তো ফোনে মেসেজ করে সবাইকে জানাইতাম যে আমার কাজ আজকে অনিয়ার হবে টিভিতে। তো সেজন্য কিছু কিছু লোক জানতো, আমার ভাই বোন জানতো। আত্মীয় স্বজনের মধ্যে এমন ছিল যে কোনো একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট, ছেলেকে মেয়েকে দেখতে আসবে, আমাকে ইনভাইট করতো না। মিডিয়ায় কাজ করে, এই বাড়িতে তো বিয়েটা হবে না, বিয়েটা ভেঙে যাবে, শুধু এইটুকুই বললাম। এছাড়া আমার আরও একটু প্রবলেম ছিল, আমি বিধবা, বিয়ে বাড়িতে আমাকে ডাকতোই না, কোনো কিছু টাচ করা যাবে না, কুমিল্লা কিছু নিয়ম আছে, পালপাড়া তো হিন্দু এলাকা, কিছু নিয়ম আছে। এখন অবস্থাটা এমন হয়েছে, আমার ছেলেরা তো আমাকে সাপোর্ট আগে থেকেই দিত, আমার হাজব্যান্ডও শুনে গেছে যে আমি টুকটাক কাজ করি, আমার ভাই বোনও আমাকে এখন অনেক সাপোর্ট দেয়। এমন সাপোর্ট তুমি বিশ্বাস করবে না, আমার আপন বোনের জামাই মারা গেছে, আমার ফ্যামিলি থেকে আমরা 7 ভাই বোন, কেউ আমাকে খবরটা দেয়নি যে ও তো অলরেডি সেটে চলে গেছে, ওকে এই খবরটা দেওয়া যাবে না, ও কাজটাও করতে পারবে না, আসতেও পারবে না। এবার বুঝো কী ধরনের সাপোর্ট দেয়। কেউ ফোন দেবে না, একটা SMS করে তুমি ফ্রি হলে একটা কল দিও, এতটাই সাপোর্ট দেয় এখন। আমি দর্শককে বলবো, আপনারা যত সহজে একটা নাটক দেখে ফেলেন, এইটা কিন্তু এত সহজে হয় না, এটার পিছনে অনেক পরিশ্রম। আমরা বৃষ্টিতে ভিজে শর্ট দিচ্ছি,
ছাদে একদম কড়া রোদে উঠে শর্ট দিচ্ছি, সময় পাই না যে একটু দমটা নিব, এক গ্লাস পানি খাবো সিন বেশি বেশি থাকলে। তো আসলে এটা অনেক কঠিন কাজ, তারপরও আমাদের ভালো লাগে, মন থেকে আমরা শিল্পী, আর তো কোনো কাজ শিখিনি, এটা করে খেতে হবে। যদিও আমি হাউজে ছিলাম, আমি বিউটিশিয়ান ছিলাম, আমি টিচার ছিলাম, আমার হাজব্যান্ড অসুস্থতার কারণে আমি বিভিন্ন পেশায় কাজ করেছি। দিন শেষে যে হাতে আমি গোবর দিয়ে ঘর লেপছি, যেই হাতে আমি বাচ্চাকে অক্ষর শিখেছি, যেই হাতে আমি বিউটিশিয়ান বউ সাজাইছি, সেই মানুষটা এখন আমি অভিনয় করি। তো আমাদের অনেক ত্যাগ, তবে সব কাজেই ত্যাগ স্বীকার করতে হয়। একটা হাউস ওয়াইফেরও অনেক ত্যাগ দিতে হয়। আমার মনে হচ্ছে হাউস ওয়াইফরা আমাদের চেয়ে বেশি কষ্ট করে। শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার মন জোগায়ে বাজার করে রান্না করে বাচ্চা স্কুলে দিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে স্বামীর অপেক্ষা করা, তারপর নিজে খাওয়া। ম্যাক্সিমাম মায়েরা ক্যালসিয়ামে রোগে ভুগতেছে, তাদের কম কেন? মাছের মাথাটা জামাইয়ের পাতে, মুরগির রানটা বাচ্চার পাতে, শাশুড়ির জন্য এক গ্লাস দুধ, নিজে কিন্তু কিচ্ছু খায় না। তো ওদের চেয়ে তো আমার মনে হয় আমরা যারা কর্মজীবী মহিলা আমরা ভালো আছি। প্রোডাকশনে আমাদেরকে 3 বেলা নাস্তা দিচ্ছে, চা কফি ফ্রি দিচ্ছে, এবং দুপুরবেলা আমাদেরকে হেভি খাবার দিচ্ছে, যাওয়ার সময় একটা খামও ধরিয়ে দিচ্ছে। সব কিছুরই এই পার্ট ও পার্ট আছে। কিন্তু ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন। আপনারা নাটক দেখেন বলেই আমরা শান্তি পাই, আমাদের সার্থকতা। আপনারা যদি এমবি খরচ না করে, ডিশের বিল না দিয়ে নাটক না দেখেন, তাহলে আমাদের কোনো কাজই থাকবে না, আমরা বেকার হয়ে পড়ব। আপনারা বেশি বেশি বাংলা নাটক দেখবেন এবং সমালোচনা অবশ্যই করবেন। ভালো যদি করেন আমার ভালো লাগবে, কিন্তু আপনি যদি খারাপটাও বলেন আমি কিন্তু সংশোধন হব, অবশ্যই বলবেন। যেমন একটা কথা আপনারা বলেন যে এখন ডায়লগের সমস্যা, আমরা শুদ্ধ ভাষায় কথা বলি না। কি করব, আমাদের কাছে স্ক্রিপ্ট আসে আঞ্চলিক ভাষায়, চলিত ভাষায়, তাহলে আমরা কীভাবে প্রমিত ভাষায় কথা বলবো? তো তারপরেও তো আপনারা দেখছেন, দয়া করে দেখছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। ভালো থাকবেন, বেশি বেশি বাংলা নাটক দেখবেন। ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।